বিয়ের দিন সকাল থেকেই মা ও বাবাকে খুব চিন্তিত দেখছিলাম। কেন বুঝতে পারছিলাম না। বাড়িতে লোকজন ভর্তি। ঠিক 3টে বাজতেই আমাকে সাজাতে শুরু করলো। বিয়ের লগ্ন রাত 8টায়। বর আনতে গেল আমার জ্যাঠার ছেলে। আমাদের মধ্যবিত্ত পরিবার। অনেক লোকজন আসতে থাকলো বাড়িতে। বিয়ে আমার বাড়িতেই ব্যবস্থা হয়েছিল, কিন্তু দাদা আর বর নিয়ে আসছে না। রাত তখন প্রায় 8টা বাজতে যায়। মা কাঁদতে শুরু করে। আমি তখন ভাবছি, কি জানি তবে কি আমার বিয়ে হবে না। হঠাৎ একজন এসে বলল, বাবলু তো এসেছে, কিন্তু বর আসেনি। সারা বিয়ে বাড়িতে হইচই পড়ে গেল। মা মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। শোনা গেল বর নাকি তার বাবাকে বলেছিল 4 চাকা গাড়ি না দিলে বিয়ে করতে আসবে না। আর আমরা কেউ এই কথা জানতাম না। সেই সময় ফোন আসে বরের বাবার। বলে, আচ্ছা মেয়ের বাবাকে দিন তো। দাদা বাবাকে দেয়। ছেলের বাবা বলে, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। কিছু মনে করবেন না। আমার স্ত্রী নেই, আমি আর আমার ছেলে। কিন্তু ছেলে গাড়ি ছাড়া বিয়ে করবে না, আর আপনার মেয়ে লগ্নভ্রষ্ট হবে। তার থেকে যদি আপনারা রাজি হন তাহলে আমি শোভাকে বিয়ে করতে পারি। আমার কিছুই লাগবে না। আমার বাবা শুনতে পেরে বলে, আমার মেয়ের বিয়ে আমি দেব না, কিন্তু আপনার সঙ্গে বিয়ের কথাটা ভাবলেন কি করে? প্রথম দেখাতে আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল। ঠিক আছে, আপনার মেয়ে লগ্নভ্রষ্ট হোক, জীবনে কেউ বিয়ে করবে না। এদিকে মাকে নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। দাদা গিয়ে পাড়ায় বসে যে ডাক্তার, তাকে নিয়ে এলো। ভালো ডাক্তার, শহর থেকে আসে আমাদের গ্রামে। মাকে ওষুধ দিল। মা একটু সুস্থ হলো। এরপর ডাক্তারবাবু সব ঘটনা শুনল এবং তার বাড়িতে একটা ফোন করলো। ডাক্তারবাবুর বাবা ও মা কথা দিল তারা 1 ঘন্টার মধ্যে আসছে। তারপর ডাক্তারবাবু আমার বাবাকে ডাকলো। বাবা এগিয়ে গেল। কি যেন বলল বাবাকে। বাবা হাত জোর করে কাঁদতে থাকলো। মাকে সে বাবা বলল, শোভার মা, তোমার শোভার ভাগ্য অনেক ভালো। ডাক্তারবাবু শোভাকে আজ রাতেই বিয়ে করবে। অপেক্ষা করছে বাবা ও মায়ের আশার। ওনারা আসছেন। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি তো পড়াশোনা ভালো জানি না। আমি কি করে ডাক্তারের সাথে সংসার করব? তারপর ওনারা এত বড় লোক। ছোট থেকে শিবের মাথায় জল ঢেলেছি, তাও দুধ ছাড়া। আমার উপর বাবার এত কৃপা। হয়তো আমার অন্তরের ডাক উনি শুনেছেন, তাই এত ভালো ছেলে আমার জন্য জোগাড় করে দিয়েছেন। ঘণ্টাখানেক পর ডাক্তারবাবুর মা ও বাবা আসলেন, আমাকে আশীর্বাদ করলেন অনেক বড় একটা সোনার হার দিয়ে। অবশেষে আমার সাথে ডাক্তারবাবুর বিয়ে সম্পূর্ণ হলো। পরদিন আমাকে নিয়ে গেল আমার শ্বশুরবাড়ি। হঠাৎ করে বিয়ে, তাও এইটুকু সময়ের মধ্যে অনেক কিছু আয়োজন করলেন ডাক্তারবাবু। আমি আমার চাওয়ার থেকে বেশি পেলাম। ফুলশয্যার রাতে ডাক্তারবাবু আমাকে একটা সুন্দর আংটি দিলেন, তার সাথে গোলাপের তোড়া আর অফুরন্ত ভালোবাসা, যা আমি স্বপ্নেও ভাবিনি। এইভাবে 2 বছর পার করলাম। এই 2 বছরের মধ্যে সপরিবারে বাইরে বেরিয়ে এলাম। একদিন ছুটির দিনে ডাক্তারবাবু আমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ রাস্তায় দেখি ভিড়। রাস্তায় লোক জমা হয়ে গেছে। গাড়ি দাঁড় করিয়ে ডাক্তারবাবু আমাকে বলল, তুমি বসো, আমি দেখছি রাস্তায় কি হয়েছে। আমি ওনার সাথে গাড়ি থেকে নামলাম। দেখি একটি ছেলে গাড়ির ধাক্কায় 20 মিনিট ধরে রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কেউ কাছে যাচ্ছে না। কিন্তু ডাক্তারবাবু এগিয়ে গিয়ে যেই ছেলেটিকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাবে, আমি বললাম, আপনার দরকার নেই। আমাকে বলল, আমি একজন ডাক্তার, আমার ধর্ম আমাকে করতে দাও।
তখন বাধ্য হয়ে আমি বললাম, অন্য কেউ হলে আমি বাধা দিতাম না, কিন্তু এই সেই ছেলেটা যে আমার জীবনটার কোনো দাম দেয়নি। গাড়ি না পাওয়ার জন্য বিয়ের দিন আমাকে লগ্নভ্রষ্ট করেছে। আপনি বাঁচিয়েছেন আমাকে। ও পড়ে থাকুক রাস্তায়। এ কথা বলতে নেই, তুমি আমার স্ত্রী আর আমি একজন ডাক্তার। এইভাবে একজনকে মরতে দেখতে পারি না। ডাক্তার শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে গেল এবং পরদিন গিয়ে দেখল ছেলেটি সুস্থ হয়ে গেছে। তখন তাকে বলল, যে মেয়েটিকে তুমি লগ্নভ্রষ্ট করেছ তার স্বামী আমি। হ্যাঁ, একজন ডাক্তার বলে তোমার প্রাণ বাঁচালাম। ছেলেটি হাত জোর করে ক্ষমা চাইল আর বলল, আমি আমার বাবার জন্য শোভাকে বিয়ে করতে যেতে পারিনি, আর আমার বাবা দোষ দিয়েছে আমার। আজ আমার বাবা বিছানায়, দেখার কেউ নেই। উনি ওনার অন্যায়ের সাজা পেয়েছেন। বন্ধুগণ, একদম সত্যি যে যখন কেউ পাপ করে তখন বোঝে না, কিন্তু সাজার হাত থেকে সে কখনোই বাঁচে না। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা জয় বাম।